আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজ চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আজ আমি রান্না করছি মিটবল কারি। তো এই মিটবল কারিটা বিভিন্নভাবে রান্না করা যায়, আর এটা খেতে খুবই সুস্বাদু। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই এই মিটবল কারিটা পছন্দ হবে। তো আমি আজ কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা রান্না করার পর আসলে খুবই টেস্টি হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো প্রথমেই আমি মিটকে প্রসেসিং করে নিচ্ছি। তো আমি এখানে কিমা নিয়েছি 1 কেজির মতো। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো পেঁয়াজটা খুবই মিহি করে কুচি করে কেটে নিতে হবে। তারপর আমি আদা রসুন পেস্ট, লবণ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে যত পাতলা করে পারবেন স্লাইস করে নেবেন। এবার আমি মিটটা দিয়ে দিচ্ছি। মিটটা সাদা দেখাচ্ছে কারণ আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, কারণ এভাবে কিমা কিনে আনলে কিমার মধ্যে অনেক বেশি চর্বি থাকে, এর জন্য আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেই। আপনারা চাইলে ফ্রেশ কিমাও ইউজ করতে পারেন। এবার আমি পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখেও দিয়েছি, তারপরেও বলে নিচ্ছি। হলুদ 1 চা চামচ, লাল মরিচের পাউডার 1 চা চামচ, ধনিয়া পাউডার 2 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, ব্ল্যাক পেপার হাফ চা চামচ, আর চিলি ফ্লেক্স হাফ চা চামচ, আর দিলাম আমি বেসন 2 টেবিল চামচ। তো এখানে বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, অথবা ব্রেড গ্রাম, যেটা যার সুবিধা। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার একটু লেমন জুস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। এবার হাতে একটু তেল লাগিয়ে সবগুলোকে আন্দাজ মতো একটা বল করে নিচ্ছি। ছোটো বড় আপনারা যার যার সুবিধা অনুযায়ী বলগুলো করে নেবেন। আমি ছোটো ছোটো বলই করেছি। তো আমি এখানে আজকে একটা ভুলও করেছি, যে আমার পেঁয়াজগুলো বেশি মিহি করে কাটা হয় নাই, এই জন্য ভাজার সময় পেঁয়াজগুলো একটু ছুটে ছুটে আসছিল। তো আপনারা পেঁয়াজটা খুব ভালো করে পাতলা করে স্লাইস করে নেবেন। আর লবণ আর কাঁচামরিচ দিয়ে যখন আমি মিক্স করছিলাম তখন একটু ভালো করে কচলে নেবেন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করে দেব। এই তো আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইটা আমি আজদা থেকে কিনেছিলাম। তো এইরকম ছড়ানো পাত্রে রান্না করতে আসলে খুবই সুবিধা। তো এখন আমি মিটবলগুলো ফ্রাই করে নেব। সামান্য তেলে আমি এই মিটবলগুলো ফ্রাই করে নেব, কারণ মিট থেকেও বা কিমা থেকেও তেল বের হয় প্রচুর পরিমাণে, সেজন্য। এই তো আমার ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করতে হয় না, 4-5 মিনিট ফ্রাই করলেই এগুলো হয়ে যায়। এই তো আমি এখন এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই যে বলেছিলাম কিছু পেঁয়াজ ছুটে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সেই তেলেই রান্না করব, যেহেতু আমার প্যানটা ননস্টিকে পুড়া লাগেনি, এই জন্য সেই তেলেই আমি আরও সামান্য একটু তেল অ্যাড করেছি। এটার মধ্যে আমি প্রথমে দারচিনি, এলাচ, লবঙ্গ, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেস্ট দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে বা এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে সফট হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করব। এবার আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিলে যে কোনো কারির কালারটাও সুন্দর আসে, স্বাদেও একটু পরিবর্তন আসে। যাই হোক, এবার আমি পাউডার মশলাগুলো দিয়ে দিলাম। পাউডার মশলা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তারপরেও আমি যে কতটুকু দিলাম বলে নিচ্ছি। হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, ধনিয়া পাউডার 2 চা চামচ, আর কারি পাউডার আমি 1 চা চামচ দিয়েছি। আর রান্না শেষে আমি 1 চা চামচ গরম মশলা পাউডার দিব। এই তো এবার মশলাগুলোকে খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব। প্রথমে আমি পানি ছাড়া একটুক্ষণ ভেজে নিলাম, তারপর একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে তেজপাতা 2টা দিয়ে দিলাম। এই তো মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে এটাকে আমি কুক করব। এবার আমি ভেজে রাখা মিটবলগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট এটাকে আমি মশলার সাথে একটু কষাবো। যেহেতু আমার মিট বলগুলো ফ্রাই করা আছে তাই খুব বেশিক্ষণ এভাবে রান্না করতে হবে না, 3-4 মিনিটই না। 3-4 মিনিট পর আমি গরম পানি দিয়ে দেব। যে কোনো রান্নার সময় গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। রান্নার এই পর্যায়ে যদি হঠাৎ করে ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কুকিং প্রসেসটাই পুরোপুরি থেমে যায়, নতুন করে আবার কুকিং প্রসেস স্টার্ট হয়। আর এই মিটবলের কথাই আমি উদাহরণ সহকারে বলছি, মিটবলগুলো হঠাৎ করে গরম অবস্থায় যদি ঠান্ডা পানি পড়ে তাহলে অনেক সময় শক্ত হয়ে যায়। এইরকম অন্যান্য সবজির ক্ষেত্রেও এটা হতে পারে। তো গরম পানি দিলে এই সমস্যাটা আর থাকবে না। অনেকেই জানেন বিষয়টা, আমি নতুন রাঁধুনিদের জন্য বলছি, যারা এখনও জিনিসটা রিয়ালাইজ করেননি তারা হয়তো উপকৃত হতে পারেন। তো যাই হোক, আমি সবসময় গরম পানি ইউজ করি আর আমাদের জন্য এটা খুবই সহজ, কারণ কেটল আছে, সাথে সাথে রান্নাটা একদিকে বসিয়ে দিলাম, কেটলটা অন করে রাখলাম, তাই সমস্যা হয় না। কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, ঝোল কতটুকু দেবেন, ঝোল যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এইরকম একটু ঝুলঝুলি আজকে রান্না করেছি পরোটার সাথে বা রুটির সাথে খাবো বলে। আপনারা ভাত অথবা নান, পরোটা যেটার সাথেই খান, যার যার পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দেবেন। তবে পানিটা বুঝে শুনে দিবেন, মিটবল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই তো কারিটা কমপ্লিট, এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আর এই মিটবলগুলো যদি ফ্রাই না করে এমনিতেও রান্না করেন তাহলেও পারবেন, আর ফ্রাই করে এভাবে এমনি এমনি খাওয়া যায়। অনেক সময় তো আমি দেখা গেছে রান্না করার আগেই আমার মিটবলগুলো শেষ হয়ে যায়, মানে বাচ্চারা হাঁটতে হাঁটতে খেয়ে ফেলে। মানে ফ্রাই করে এভাবে খেতেও কিন্তু খুবই টেস্টি, আর রান্না করে খেলে তো কথাই নেই। যাই হোক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন, অনেক দিন থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। তো সবাই ভালো থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।